নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মকর রাশির মে মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে মকর রাশির সাপেক্ষে অতীব শুভ যে পরিবর্তনটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে গোচর করছে। এটা আপনাদের জন্য অতীব শুভ পরিবর্তন কিন্তু আনতে চলেছে। পাশাপাশি এই মাসে শুক্রকে সক্ষেত্রী অবস্থায় দেখতে পারবেন বৃষ রাশিতে, সেটাও আপনাদের জন্য যথেষ্ট ভালো। ফলে মকর রাশির জন্য কিন্তু মে মাসটা নতুন একটা অধ্যায়ের সূত্রপাত করছে। অনেকগুলো দিক থেকে শুভ পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। একদিকে তো আপনাদের শনির সাড়ে প্রায় শেষ পর্যায়ে চলছে, সেখানে দাঁড়িয়ে বৃহস্পতির এই যে শুভ গোচর হচ্ছে সেটা কিন্তু আপনাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ফল দিতে চলেছে। ফলে এই মাসটা আপনাদের যে শুরু হচ্ছে মে মাসটা, সেটা যে শুরুটা হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের মাধ্যমে, সেটা কিন্তু 1 বছর থাকবে। ফলে এই শুভ ফলটা আপনারা 1 বছর ধরে পাবেন। পঞ্চম ভাব মূল ত্রিকোণ, অর্থাৎ পঞ্চম ভাবে যখন গোচর করবে বৃহস্পতি, তখন কিন্তু আপনার মূল ত্রিকোণে গোচর করবে। এটা কিন্তু আপনাদের জন্য অনেক দিক থেকে, অনেক বাধা বিঘ্ন থেকে আপনাদের কিন্তু মুক্তি দেবে। ফলে মকর রাশির জন্য আমি মনে করি মে মাসটা একটা অতীব শুভ মাস হতে চলেছে। 4-5টি শুভ ফল আপনারা কিন্তু পাবেন এবং সেই শুভ ফলটা কিন্তু লং টাইম চলবে। ফলে আপনাদের জন্য কিন্তু একটা শুভ সূচনা হয়ে যাচ্ছে বৃহস্পতি গোচরের ফলে। দেখুন, শনির গোচর যখন হয় মানুষ তখন একটু ভয়ে থাকে যে শনি গোচরটা কতটা ভালো দেবে, কতটা খারাপ দেবে। কিন্তু বৃহস্পতি যখন কোনো ঘরে গোচর করে কিছু না কিছু দিক থেকে সবাইকেই কিন্তু ভালো ফল দেয়। অশুভ ঘরেও যদি যায় তারও কিছু শুভ ফল কিন্তু বৃহস্পতি দিয়ে দেয়। কিন্তু শনি যখন গোচর করে তখন কিন্তু ভালো ঘরে গোচর করলেও তার কিছু খারাপ ফল কিন্তু দেয়। ফলে এই যে বৃহস্পতির গোচর এবং শনি গোচরের মধ্যে অনেক ফারাক কিন্তু দেখতে পাওয়া যায়। শনি একটা ঘরে 2.5 বছর থাকে আর বৃহস্পতি একটা ঘরে 1 বছর থাকে। ফলে মকর রাশির ক্ষেত্রে মে মাসটা কিন্তু একটা শুভ সূচনা করছে বৃহস্পতি গোচরের ফলে। টোটালটাই আলোচনা করব কি শুভ পরিবর্তনগুলো আসবে এবং কোন দিক থেকে এই মাসটা আপনাদের সমস্যা দেখতে পাবো। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন, স্কিপ করে যাবেন না। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই। যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। প্রথমে বলবো একটু গোচর ফল। দেখুন, আপনাদের রাশিতে কিন্তু কোনো গ্রহ থাকছে না। দ্বিতীয়ভাবে শনি বসে থাকছে, তৃতীয়ভাবে রাহু এবং মঙ্গলকে অঙ্গারক যোগ করে পুরো মাসটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশিতে, যেখানে বুধও বসে থাকছে। বুধ 11 তারিখে আপনাদের চতুর্থভাবে গোচর করবে, আপনাদের ভাগ্যপতি চতুর্থভাবে গোচর হবে। সেখানে কিন্তু সারা মাসই থাকবে 11 তারিখের পর থেকে, এবং চতুর্থভাবে মাসের শুরুতেই রবিকে উচ্চস্থ অবস্থায় দেখতে পাওয়া যাবে এবং শুক্রকেও সেখানে দেখতে পাওয়া যাবে। রবি 15 তারিখে আপনাদের পঞ্চমভাবে গোচর করবে এবং শুক্র 19 তারিখে আপনাদের পঞ্চমভাবে গোচর করবে। অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনাদের ভাগ্যস্থানে কেতু বসে আছে এবং আপনাদের রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমেই বলবো যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে কি পরিবর্তন আসবে। যখনই বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে গোচর করবে, বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের রাশির ওপর গিয়ে পড়বে, আপনাদের ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেক চেঞ্জ আপনারা দেখতে পারবেন। প্রথমে যে চেঞ্জটা দেখবেন, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। আপনাদের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন কাজ করবে। যে বুদ্ধিগুলো আপনারা এতদিন অ্যাপ্লাই করতে পারছিলেন না বা যে সমস্যা হলে তার মোকাবেলা করতে পারছিলেন না, বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে যে কোনো সমস্যাকে খুব সহজে কিন্তু আপনারা মোকাবেলা করতে পারবেন এবং সেখান থেকে সলিউশনও বের করতে পারবেন। জ্ঞান বুদ্ধির বিকাশ হবে, চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস আসবে, স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। সেই মকর রাশির জাতক জাতিরা কম বেশি স্পিরিচুয়াল হয়েই থাকে, শনির ঘর এবং বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি যখন পড়বে আপনাদের মধ্যে কিন্তু অনেক ডেডিকেশান, ধৈর্য, মানুষকে সহ্য করার ক্ষমতা, সব দিক থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাবেন। এটা কিন্তু আমার মনে হয় আপনাদের জন্য অনেকটাই শুভ ফল আনবে।
সবচেয়ে বড় কথা, শুভ পরিবর্তন আসলো কিন্তু মানসিকভাবে সেটা আপনাদের খুব একটা গ্রহণীয় হলো না, সেটা কিন্তু খুব লাভের হয় না। এই যে বৃহস্পতির দৃষ্টিটা পড়বে, আপনারা মানসিকভাবে শান্তি পাবেন, এই জায়গাটা কিন্তু অনেকটা বেটার পাবেন। পরিস্থিতি অনেক খারাপ হয়, মানুষের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, কিন্তু বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি যেই রাশির উপর পড়বে, তখন কিন্তু তারা যে কোনো পরিস্থিতিকে বুদ্ধির দ্বারা সেইটাকে কিন্তু ট্যাকেল করতে পারবে, সেটাকে অতিক্রম করে বেরিয়ে আসতে পারবে। সেই জায়গাটাও কিন্তু বৃহস্পতি আপনাদের দেবে। ফলে বৃহস্পতির এই গোচর আপনাদের জন্য ব্যক্তিগত দিক থেকে অনেক শুভ ফল নিয়ে আসবে। দ্বিতীয়ভাবে শনি এখন কিন্তু আগের থেকে অনেকটাই পজিটিভভাবে অবস্থান করছে, এবং আপনারা জেনে রাখুন যে আপনাদের ব্যক্তিগত দিক থেকে এবং পারিবারিক দিক থেকে শুভ পরিবর্তন পাওয়ার জায়গা কিন্তু এসে গেছে। পরিবারের মধ্যে কোনো সমস্যা চলছিল, পরিবারের মধ্যে কোনো অশান্তিপূর্ণ পরিবেশ চলছিল, সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন বা একটা সুন্দর সলিউশন আপনাদের বের করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পারবেন। ফিনান্সিয়াল দিক থেকে মাসটা অবশ্যই লাভদায়ক যাবে, অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে মাসটা অনেকটাই পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কোনো খারাপ ফল আমি দেখতে পাচ্ছি না। এবং কিছু অর্থ সেভিংস হবে, কিছু টাকা পয়সা আপনাদের সেভিংস হবে, কিছু অর্থ জমবে, যেটা হয়তো দীর্ঘদিন আপনারা টাকা পয়সা কামাচ্ছেন কিন্তু জমাতে পারছেন না, আস্তে আস্তে কিন্তু আপনারা সেভিংস করতে পারবেন। এই জায়গাটা কিন্তু মে মাসে শুরু হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। আপনাদের যোগাযোগ কমিউনিকেশান এই মাসে কিন্তু যথেষ্ট বিল্ড আপ করবে। পুরনো কোনো যোগাযোগ করেছিলেন, সেখান থেকে ফিডব্যাক আসেনি, এ মাসে কিন্তু সেই জায়গাটা আপনারা পজিটিভলি দেখতে পারবেন। কিন্তু তৃতীয়ভাবে রাহু মঙ্গল যোগ হয়ে আছে। এই রাহু মঙ্গল যোগ তৃতীয়ভাবে থাকার জন্য চেষ্টা করবেন, ছোট ভাই বোন যারা আছে তাদেরকে নিয়ে কোনো হেডেক, কোনো মাথা ব্যথার কারণ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো রকম ঝুট ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জায়গাটা থেকে নিজেদের বের করে আনবেন, বের করে আনার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন। যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে। অনলাইনে যারা কাজ করছে তাদের দিক থেকে ভালো, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, ইউটিউবে কাজ করছে বা ফেসবুকে বা টুইটারে কাজ করছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই কিছু পজিটিভ ফল কিন্তু পাওয়ার জায়গা মকর রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। মে মাসে অধিক উদ্যম মাঝে মাঝে দেখতে পাওয়া যাবে, চেষ্টা করবে সেই জায়গাটা, কনফিডেন্সকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ওভার কনফিডেন্স হয়ে যাবেন, সেই জায়গাটাকে কন্ট্রোল রাখলে আপনাদের জন্য ভালো। শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এখান থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। এডুকেশন দিক থেকে শুভ ফল পাচ্ছেন। যারা স্টুডেন্ট আছো তাদের বলছি পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো, বন্ধু ভাগ্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাড়িতে কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো পাবেন। বাড়িতে রং করতে পারেন, বাড়িতে কোনো প্রয়োজনীয় গেজেট ক্রয় করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। যদি গাড়ি বাড়ি কিনতে হয়, এটাও কিন্তু যথেষ্ট ভালো সময়। বাড়ি গাড়ি কেনার জন্য শুক্র বসে আছে, সে বুধ বসে থাকছে, এতগুলো গ্রহের সন্নিবেশ চতুর্থ হয়ে থাকছে, ফলে বাড়ি গাড়ি কেনার জন্য ভালো। মায়ের দিক থেকে, মাতৃস্থানের দিক থেকে অবশ্যই পজিটিভ ফল পাবেন। মায়ের কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। কোনো কর্ম করেন বা ব্যবসা করেন বা কোনো পুরনো টাকা পয়সা মাতৃস্থানের দিক থেকে প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। সেই দিক থেকে কিন্তু অবশ্যই কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পাচ্ছেন। কিছু ক্ষেত্রে বাড়ির কোনো জিনিসপত্র, কোনো ইলেকট্রনিক্সের জিনিসপত্র একটু খারাপ হতে পারে। যদি খারাপ হয় আপনারা অবশ্যই সেটাকে ঠিকঠাক করে রাখার চেষ্টা করবেন, ফেলে রাখবেন না, ফেলে রাখলে সমস্যা বাড়তে পারে। তাই অবশ্যই যদি কোনো গেজেট বা বাড়ির কোনো প্রয়োজনীয় ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হয়, যত তাড়াতাড়ি পারেন সেটাকে সারিয়ে রেখে রিকভারি করে নেবেন। পঞ্চমভাবে বৃহস্পতি গোচর হচ্ছে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে আগে বলবো যে সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, এবং অতীব শুভ সন্তান যোগ কিন্তু থাকছে বিশেষ করে মে মাসে। মে মাসের প্রথম থেকেই বৃহস্পতি গোচর হয়ে যাচ্ছে, ফলে যারা সন্তান সম্ভব আছে তাদের দিক থেকে কিন্তু মে মাসটা যথেষ্ট ভালো। পাশাপাশি রবি 15 তারিখে গোচর করে যাবে, সেই দিক থেকে কিন্তু সন্তানের ব্যক্তিগত ডেভেলপমেন্ট, যাদের সন্তানরা ছোট বা বড় আছে তাদের দিক থেকে সন্তানের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। সন্তানের ট্যালেন্ট বৃদ্ধি পাবে, সন্তানের ব্যক্তিগত দিক থেকে লাভ, পড়াশোনা, এডুকেশন, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো হতে দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের।
সেই জায়গাটা কিন্তু ভালো। সন্তানের বিবাহের বলুন বা ব্যবসার দিক থেকে বলুন, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাচ্ছে। দীর্ঘদিন চেষ্টা করছেন সন্তানের বিবাহের ব্যাপারে, যোগাযোগ আসছে না, এখন চেষ্টা করুন, অবশ্যই যোগাযোগ পাবেন, ভালো যোগাযোগ চলে আসবে। পাশাপাশি প্রেমের দিক থেকে অতীব শুভ, প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি অবসান হবে, প্রেমের দিক থেকে আপনাদের মধ্যে বন্ডিং বাড়বে, সেই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অবশ্যই প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। দীর্ঘদিন লোনের জালে জর্জরিত হয়ে আছেন, সেখান থেকে কিন্তু মুক্তির পথ পাবেন। লোন পরিশোধ করার জন্য এই বছরটা ভালো, শুরুটা মে মাসটা তো অতীব ভালো দেবে। মঙ্গল, রবি এবং বৃহস্পতির অবস্থান আরও বেটার করবে, ফলে লোন পরিশোধের জন্য ভালো, কোনো রোগ মুক্তির জন্য ভালো, শত্রু নাশ হতে পারে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বৃহস্পতি এবং রবির যৌথ অবস্থান, শুক্র সেখানে যাবে, ফলে যারা ধরুন ফিল্ম মিডিয়ায় আছে, সোশ্যাল মিডিয়ায় আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার জায়গা মে মাসে দেখতে হবে। বিশেষ করে 19 তারিখের পরে আরও বেটার কিন্তু আপনারা এই অন্তত গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা আছে তাদের দিক থেকে দেখতে পাওয়া যাবে। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, যারা ধরুন সঙ্গীত শিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু মাসটা যথেষ্ট ভালো। যারা ধরুন স্বপেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো যাবে। রোগহীন শত্রুতার ক্ষেত্রে মুক্তি লাভ পাচ্ছেন, কিন্তু নতুন করে যদি লোন নিতে হয় মোটামুটিভাবে 11 তারিখে পরে নেবেন, তাহলে ভালো ফল পাবেন। এবং ইন্টারভিউ থাকলে আপনাদের কিন্তু 11 তারিখে আগে যদি থাকে, চেষ্টা করবেন 11 তারিখে পরে ইন্টারভিউর ডেট নেওয়া, যদি এরকম সম্ভব হয় তাহলে 11 তারিখে পরে ইন্টারভিউর ডেট নেবেন, তাহলে ভালো ফল পাবেন। রোগের দিক থেকে প্রথম 11 তারিখ পর্যন্ত একটু ডিস্টার্ব থাকতে পারে শারীরিক দিক থেকে, তারপরে কিন্তু আপনারা অনেকটাই শারীরিকভাবে সুস্থতা উপলব্ধি করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন। রোজকার রুটিন যেগুলো হয় মোটামুটি ভালো হবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। ফলে এই জায়গাগুলো মোটামুটি আপনাদের ভালো। যদি রেন্টাল পরিবর্তন করতে চান, কোনো বাড়ি ভাড়া পরিবর্তন করতে চান, কোনো দোকান ঘর পরিবর্তন করতে চান, আপনারা 11 তারিখে পরে করবেন, আরও বেটার ফল পাবেন। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে কেমন যাবে? বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে দেখুন, আপনাদের রাহুর দৃষ্টির এই সপ্তমভাবে পড়ে আছে এবং সপ্তমপতি মাসের শুরুতে আপনাদের রাশিতে বসে আছে, ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের বিবাহের যোগাযোগ কিন্তু যথেষ্ট ভালোই আসবে, কিন্তু হঠকারিতা করবেন না। বিবাহের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন, যে আসলো আর বিয়েতে কথা দিয়ে দিলেন এরকম করবেন না। যেহেতু রাহু দৃষ্টি পড়ে আছে, দেখুন ভালোভাবে জাজমেন্টাল হয়ে তারপর কিন্তু সিদ্ধান্ত নিন, তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা অনেকটা ভালো ফল পাবেন। বিবাহিত জীবন মোটামুটি ভালোই যাবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে এই মাসে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় কথা, পার্টনারের কিছু অ্যাচিভমেন্ট আপনারা এই মাসে দেখতে পারবেন। বিশেষ করে যাদের পার্টনাররা কর্মের সঙ্গে যুক্ত আছে, তাদের সফলতা, তাদের পজিশন চেঞ্জ কিন্তু হতে পারে, এই জায়গাটা কিন্তু ভালো। যাদের ওয়াইফ বা হাজব্যান্ড যারা আছে, পার্টনার আছে, বিবাহিত কাপল আছে, তাদের পার্টনারদের কিন্তু নতুন জব অপরচুনিটি আসার জায়গা কিন্তু আছে, যারা চেষ্টা করছে তাদের জন্য ভালো। সেদিক থেকে বিবাহিত জীবনের সমস্যা সেই রকম কিছু অ্যারাইজ করবে না, সেই জায়গাটা কিন্তু মোটামুটি অনেকটাই স্থিতিশীল হবে। যে সমস্যাগুলো কম বেশি ফেস করতে হচ্ছিল, পঞ্চমে বৃহস্পতি, রবি এবং শুক্রের অবস্থানের জন্য আপনাদের বিবাহিত জীবনের যথেষ্ট পজিটিভ এই মাসটা দেখতে পারবেন। এই মাসে পার্টনারকে কিছু গিফট আপনারা দিতে পারেন, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো আপনারা দেখতে পারবেন। পাশাপাশি ব্যবসার দিক থেকেও কিন্তু ভালো, ব্যবসায় ব্রাঞ্চ করা, নতুন কিছু ব্যবসা শুরু করা, এরকম একটা কাজ করছেন, পাশাপাশি একটা ব্যবসা শুরু করতে চান, সেগুলো কিন্তু আপনাদের জন্য ভালো যাবে। কিছু কাস্টমার আপনাদের বাড়বে, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। ফলে ব্যবসার দিক থেকে ভালো বলবো না, কিন্তু মোটামুটি ভালোই আমি দেখতে পাচ্ছি, খুব একটা প্রবলেম কিন্তু হবে না। ফলে মকর রাশির অনেকটাই কিন্তু পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে এই মাসটা, মে মাসটা। ফলে আপনারা সেইভাবে নিজেদের প্রস্তুত করুন, যাতে আপনারা সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারেন। ভালো সময় তখনই আসে যখন নিজেরা চেষ্টা করে। মানুষ যদি নিজে চেষ্টা না করে, তাহলে ভালো সময় এসেই বা লাভ কী হয়? সেই সময়টা অতিবাহিত হয়ে যায়, আবার যাকে তাই হয়ে যায়। তাই চেষ্টা করুন যাতে সেই জায়গাটাকে আপনারা ধরতে পারেন। তা বলে বলছি না হঠকারিতা করবেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, কিছু প্ল্যান তৈরি করুন, কিছু নতুন ইনোভেটিভ কিছু আইডিয়া, কিছু নতুন চিন্তা ভাবনা যদি আসে, সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই আরও বেটার ফল আপনারা পাবেন। আর শনি কিন্তু এখন আপনাদের ছেড়ে দিচ্ছে, ফলে অনেক সমস্যা কিন্তু শনি সাড়ে সাথী চলাকালীন আপনাদের ফেস করতে হয়েছে।
সেই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেই জায়গাটা কিন্তু শনি এখন কিন্তু আপনাদের ছেড়ে দেওয়ার জায়গায় চলে আসছে, ফলে এতটাও আর সমস্যা কিন্তু নেই। ফলে আপনারাও কিন্তু রাস্তা আস্তে আস্তে ক্লিয়ার পাবেন। মকর রাশি এখন অনেকটা আগের থেকে অনেকটা বেটার পরিস্থিতিতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টমভাবে শনির দৃষ্টি পড়ে আছে, গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন। পিতার শরীরের ব্যাপারে খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার শরীর নিয়ে সমস্যা হতে পারে, অন্যান্য দিক থেকে পিতার ভালো দেখতে পাচ্ছি, কেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা যখন আপনাদের ভাগ্যস্থানে পড়বে, ভাগ্যের দিক থেকে অতীব শুভ পরিবর্তন পাবেন। কিন্তু শনির দৃষ্টিটা অষ্টমভাবে থাকার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, পিতার জন্য হোক, পারিবারিক কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানে কিছু খরচ আপনাদের হতে পারে। সমস্যা কিছু হবে না, কিন্তু এই খরচটাকে আপনাদের করতে হতে পারে। পিতার ব্যক্তিগত ডেভেলপমেন্ট দেখতে পারবেন। ভাগ্য অতীব শুভ, ভাগ্যের দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা মকর রাশি দেখতে পাওয়া যাবে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে পড়ছে। এটা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষায় লাভ, দূর যাত্রার ক্ষেত্রে শুভ ফল, কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থেকে মানসিক তৃপ্তি লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন। কোনো গুরুজন ব্যক্তির আশীর্বাদ লাভ করতে পারেন, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের জীবনের মোড়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে, সেই জায়গাগুলো কিন্তু থাকছে। এবং কেতু বৃহস্পতি দৃষ্ট হচ্ছে এবং ভাগ্যস্থানে, ফলে আপনাদের মধ্যে একটা সিক্স সেন্স জাগ্রত হতে পারে, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে একটা আলাদা ফিলিংস আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো। স্পিরিচুয়াল ফিলিংস কিন্তু কিছু আসতে পারে। ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন। একদিকে তো দেখুন এই মাসটা রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, কেতু সেখানে বসে আছে, কিন্তু বৃহস্পতি এসে সেই জায়গাটাকে কভার আপ করবে, সেই জায়গাটাকে কন্ট্রোলে আনবে, সেই জায়গাটা কিন্তু ভালো। যে ভাগ্যের বিড়ম্বনা দেখতে হচ্ছিল, ভাগ্য সেইভাবে সাথ দিচ্ছিল না, এখন কিন্তু সেই সাথগুলো আপনারা পাবেন এবং ভাগ্য যথেষ্ট সুপ্রসন্নতা, ফলে এই জায়গাটাও ভালো পাচ্ছেন। দশমভাবে শুক্র নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং রবি উচ্চস্থ অবস্থায় 15 তারিখ পর্যন্ত দৃষ্টি দিচ্ছে এবং ভাগ্যপতি বুধ 11 তারিখের পর থেকে দশমভাবে দৃষ্টি দিচ্ছে। এতগুলো গ্রহের দৃষ্টি এবং মঙ্গলের অষ্টম দৃষ্টিটাও দশমভাবে পড়ছে, ফলে কর্মের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের মে মাসে দেখতে পাওয়া যাচ্ছে। চেষ্টা করুন। হয়তো ভাবছেন হবেই না, প্রমোশনটা হয়তো হবে না, হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। চেষ্টা করলেই কিন্তু সেই জায়গাটা আসতে পারে, সেই দিক থেকে ভালো পাবেন। কর্মের যোগাযোগ করতে পারেন, প্রচুর নতুন কর্মের যোগাযোগ কিন্তু মে মাসে আসার জায়গা আছে মকর রাশির ক্ষেত্রে। অনেক ক্ষেত্রেই সরকারি বেসরকারি আন্ডারটেকিং বা বিদেশি কোম্পানি এরকম কোনো ব্যাপার না, সবার ক্ষেত্রেই বলছি কর্মের যোগাযোগ করার জন্য এই মাসটা যথেষ্ট ভালো। নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে, সারা মাসই কিন্তু পাবেন। দশমপতি 19 তারিখে সক্ষেত্রী হয়ে যাবে, আরও বেটার, একাদশে দৃষ্টি দেবে। কর্মের দিক থেকে যারা ধরুন জিম চালায়, স্পা চালায়, বিউটি পার্লার চালায়, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, এদের দিক থেকে মাসগুলো কিন্তু যথেষ্ট ভালো। কর্মে প্রমোশন, কর্মে ইনক্রিমেন্ট, কর্মে আর্থিক উন্নতি, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। দীর্ঘদিন অনেক বাধাবিঘ্ন ফেস করেছেন, এই যে দশমভাবে রবির উচ্চ দৃষ্টিটা পড়ছে, অবশ্যই ভালো ফল পাবেন। একাদশভাবে শনি এবং রাহুর যৌথ দৃষ্টি পড়েছিল, দুটো দৃষ্টি পড়ার ফলে কী হচ্ছিল, কোনো সাকসেস, কোনো সফলতা ঠিকঠাক হয়েও যেন কাজগুলো হচ্ছিল না, একেবারে দোরগোড়ায় এসে কাজগুলো আটকে যাচ্ছিল। বৃহস্পতির দৃষ্টি যখন সপ্তম দৃষ্টিটা একাদশে পড়বে, আপনাদের মধ্যে কিন্তু যে বাধাবিঘ্ন, যে কাজগুলো আটকে যাচ্ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে মুভ করতে আরম্ভ করবে, পজিটিভ হতে আরম্ভ করবে, পুরনো কোনো কন্ট্যাক্ট আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে এই দিক থেকে শুভ ফল পাবেন। এবং দেখুন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি, কর্মসূত্রে বিদেশ যাত্রার চান্স কিন্তু থাকছে। বিদেশে যারা থাকে তাদের দিক থেকে কিন্তু কর্মে উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে, কর্মের বাধা কাটবে। যারা দীর্ঘদিন কোনো আইনগত দিক থেকে আটকে আছেন, অফিসিয়ালভাবেই হোক, ব্যক্তিগত জীবনেই হোক, বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকার জন্যই হোক, হয়তো কোনো আইনগত দিক থেকে সমস্যা চলছে, সেই সমস্যার পরিসমাপ্তি কিন্তু হবে, একটা ফাইনাল ডিসিশন কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে।
আর এই জায়গাগুলো অনেকটাই বেটার পাবেন। রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করাবে। দীর্ঘদিন রোগে ভুগছেন, ক্রনিক কোনো প্রবলেম ফেস করছেন, সেটা আস্তে আস্তে দেখবেন আস্তে আস্তে কমে যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। ফলে বৃহস্পতি অনেক দিক থেকেই আপনাদের হেল্প করবে। শুক্র সক্ষেত্রী হচ্ছে, সেই জায়গাটা আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। রবি উচ্চস্থ থাকছে এবং তারপরে পঞ্চমে গোচর করছে, সেই জায়গাটাও ভালো পাবেন। আর সেই দিক থেকে ওভারঅল কিন্তু এই মাসটা গেইন করা মাস, লাভ করা মাস, অনেকগুলো দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল পাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা, মানুষ চেষ্টা করে অর্থ কামায় কিন্তু সেভিংস করতে পারে না। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ বেড়ে গেছে, খরচা হয়ে যাচ্ছে, টাকা রাখতে পারছে না। এখন যদি আপনারা চেষ্টা করেন কিছু হলেও আপনারা কিন্তু সেভিংস করতে পারেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, বিস্তারিত বললাম না, যতটুকু বলার বোঝানোর চেষ্টা করলাম। যদি প্রোগ্রামটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।